হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে আমরা ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য 50টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? মনে রাখবে, ডক্টর বিধানচন্দ্র রায়কে বলা হয় পশ্চিমবঙ্গের রূপকার। ভারতীয় সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে বলা হয়। কম্পিউটারের অস্থায়ী মেমোরি বা টেম্পোরারি মেমোরি কোনটি? তো র্যাম, যার পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপর দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেত্তা। ঠিক আছে। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে একটি বড় স্নানাগার বা গ্রেট বাথ পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ অর্থাৎ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি এর উল্লেখ রয়েছে? 17 নম্বর ধারাতে। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছ বা স্টেট ট্রি কোনটি? ছাতিম গাছ। তারপরে আর্ট অফ লিভিং এর প্রবক্তাকে? তো শ্রী রবিশঙ্কর। আর্ট অফ লিভিং এর প্রবক্তা রবিশঙ্কর। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, কে প্রথম ইনসুলিন আবিষ্কার করেন? তো মনে রাখবে, ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডরিক বেন্টিং। ঠিক আছে। অক্টোপাসের রক্তের রং কি? নীল। গান্ধীজিকে মহাত্মা উপাধিটি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা নদী। ভারতীয় সংবিধানের কত নাম্বার ধারায় ভোটাধিকারের অধিকার রয়েছে? তো 226 নাম্বার কিন্তু রয়েছে। প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1913 সালে। মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত? সেটা হচ্ছে 206টি। কম্পিউটারের স্থায়ী মেমোরি বা পার্মানেন্ট মেমোরি কোনটি? রোম, অর্থাৎ রিড অনলি মেমোরি। ঠিক আছে, পড়বে। পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? তো সবচেয়ে হালকা ধাতুর নাম হচ্ছে লিথিয়াম। ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? সেটা হচ্ছে চিল্কা, যেটা উড়িষ্যাতে রয়েছে। আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়? 1930 সালে। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কত? 4টি। ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? জয়পুরকে। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? তো মেছো বিড়াল। ঠিক আছে। পরবর্তী দেখো, ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? তো মনে রাখবে, ইলেকট্রিক বাল্বে থাকে নাইট্রোজেন এবং আর্গন গ্যাস। তারপর আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? রাসবিহারী বসু। মাউন্ট এভারেস্টে প্রথম মহিলা জয়ী কে ছিলেন? বাচেন্দ্রী পাল। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। কত সালে ভারতরত্ন পুরস্কার প্রদান করা শুরু হয়? 1954 সাল থেকে। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? লুই পাস্তুর। ইন্টারনেটের জনক কাকে বলা হয়? ভিন্ট সার্ককে। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কত সালে? 26শে নভেম্বর 1949 সালে। ঠিক আছে, পড়বে। তারপর দেখো, ডুরাল কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরাল কাপ এটি যুক্ত হচ্ছে ফুটবল খেলার সাথে। তারপর দেখো, কে লোকনায়ক নামে পরিচিত? তো জয়প্রকাশ নারায়ণ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি? NH-44। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভাণ্ডার বলা হয়? পূর্ব বর্ধমান। মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্ফিগমো ম্যানোমিটার। ঠিক আছে। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। কোন ভিটামিন জলে দ্রবণীয়? ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। ঠিক আছে, যাকে জলে দ্রাব্য ভিটামিন বলা হয়। ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে, কোন শহরকে? তো আহমেদাবাদকে বলা হয়। ঠিক আছে। পরবর্তী দেখো, ডাব্লু এর সম্পূর্ণ নামটি কি? তো ডাব্লু এর সম্পূর্ণ পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কে সতীদাহ প্রথা রোধ করেছিলেন? তো লর্ড উইলিয়াম বেন্টিং। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? তো একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে চাঁদ পৃথিবী থেকে কত দূরে রয়েছে? তো 3,84,400 কিলোমিটার প্রায়। ঠিক আছে। সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? তো রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
তারপর দেখো, বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপন করে কোনটি? অপারেটিং সিস্টেম বা ওএস। পরবর্তী প্রশ্ন দেখো, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? তো মনে রাখবে, রক্ত জমাট বাঁধে ভিটামিন কে এর জন্য। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। কে সারে জাহাজছে আচ্ছা এই গানটি লিখেছিলেন? মোহাম্মদ ইকবাল। ঠিক আছে, তো এই ছিল আজকের 50টি প্রশ্নোত্তর। এর আগের দিন 50টা করিয়েছি, টোটাল 100টি হলো। আর আমরা মূলত সময় যেহেতু খুব কম, তো ওই জন্য প্রত্যেকটা ওয়াল লাইনার নিয়ে এসেছি, যাতে করে তোমরা খুব কম সময়ের মধ্যে বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে তো লাইক করবে। ঠিক আছে, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।